এরকম এন্ড স্টেজ লিভার ডিজিজের পেশেন্টগুলোকে সিলেক্ট করে এই কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ। কোন সময় একজন মানুষ কি নিজে সতর্ক হবেন যে না এখন আমাকে থামা উচিত, আমার নিজের প্রতি যত্ন নেওয়া উচিত, বোঝা উচিত যে আমি তো সিরোসিসের দিকে যাচ্ছি বা আমার লিভার একদম নষ্ট হয়ে যাচ্ছে, এই পর্যায়টা বুঝতে পারবে? আপনার এই প্রশ্নটা নিয়ে আমরা আজকে সকালে আমাদের একটা মিটিং হচ্ছিল, লিভার মিটিং, ওখানে কথা হচ্ছিল যে দেখেন হেপাটাইটিস বি এবং সি, এমনকি ফ্যাটি লিভার, অ্যালকোহলিক ফ্যাটি লিভারও, একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এই প্রত্যেকটা লিভার ডিজিজ কিন্তু হচ্ছে নীরব ঘাতক। মানে যতক্ষণ আপনার সিরোসিস না হয়ে যাচ্ছে আপনার কোনো সিমটমই প্রকাশ পাবে না, কোনো লক্ষণই প্রকাশ পাবে না। আপনি হেপাটাইটিস বি, এই যে একটু আগে যে ভাই প্রশ্ন করলেন 1995 সাল থেকে ভুগছেন, উনি যদি ঠিকঠাক মতন ডাক্তারের কাছে না আসতেন এমন হতে পারে যে 10-15 বছর উনি চুপচাপ কোনো কিছুই হয়নি, একেবারে কোনো লোক বুঝতেই পারতেন না, এবং আসতেন আমাদের কাছে একদম সিরোসিস হয়ে। সো ডেফিনেটলি এই রোগগুলো ভয়ঙ্কর এবং এই রোগগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ এখন নাই। এটা থেকে বাঁচার উপায় দুটো, একটা হচ্ছে একদম স্কুল বয়স থেকে এই ব্যাপারগুলো নিয়ে সচেতনতা তৈরি করা, লাইফস্টাইলটাকে ঠিকঠাক মতন মেনটেইন করা, খাদ্যাভ্যাসটাকে প্রপারলি গড়ে তোলা। আরেকটা হচ্ছে আমরা যারা 40+ হচ্ছি বা 40 ক্রস করছি তাদেরকে অবশ্যই রেগুলারলি হেলথ চেক আপ করা, বছরে অন্তত একবার আমার লিভার, কিডনি, আমার হার্টটা ঠিক আছে কিনা, আমার কোলেস্টেরল লেভেলটা ঠিক আছে কিনা, এগুলো চেক আপ করা। এমনকি এখন তো আমি বলবো ক্যান্সার স্ক্রিনিং করা। তো এই সব কিছু যখন আপনি করতে থাকবেন তখন লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই আপনি সিরোসিসকে ধরতে পারবেন। ফ্যাটি লিভার বলেন আর হেপাটাইটিস বলেন, সেটার কারণে লিভারের এখনকার সিচুয়েশনটা আপনি ধরতে পারবেন এবং ওখানে ওই পর্যায়ে চিকিৎসা করাটা যত সহজ, সিরোসিস হয়ে গেলে চিকিৎসা করাটা এত সহজ অনেক নয়, বেশি জটিল, অনেক বেশি জটিল হয়ে যায়। সেক্ষেত্রে কি আমাদের দেশে কি চিকিৎসা করা সম্ভব? কারণ সবাই তো খালি দেশের বাইরে দৌড়াচ্ছেন, তাই না, যে মানে খুব ভালো ট্রিটমেন্ট পাবে, সেখানে সিরোসিস হলে ওনারা ট্রান্সপ্লান্ট করে হলেও ভালো চিকিৎসা নিয়ে ফেরত আসতে পারবে, এরকম তো অনেকেরই ধারণা আছে, তাই না? সেক্ষেত্রে আমাদের দেশে আসলে কি অবস্থা? আমি আপনার সাথে এই মিটিংয়ে বলতে চাই যে গ্যাস্ট্রো লিভারের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ গত লাস্ট 5 ইয়ার্সে কিছু যুগান্তকারী চেঞ্জ আসছে। 5 ইয়ার্স তো না, অ্যাকচুয়ালি গত 2-3 বছরে বেশ কিছু যুগান্তকারী চেঞ্জ আসতেছে বাংলাদেশে, অলরেডি এসেছে সরকারি এবং বেসরকারি দু খাতেই। হ্যাঁ, আগে কিন্তু লিভার সিরোসিসের বেশ কিছু প্রমিজিং ট্রিটমেন্ট আমাদের দেশে শুধু আমরা থিওরিটিক্যালি জানতাম, যেমন ধরেন লিভার ডায়ালাইসিস বলে একটা টার্ম আসছে, আছে আগে থেকেই, আমাদের দেশে সেই ফ্যাসিলিটিসটা ছিল না। আমি যে হসপিটালে কাজ করছি, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, আল্লাহর রহমতে সেখানে আমরা একদম হাই এন্ড টেকনোলজিগুলো আনার চেষ্টা করছি। এর মধ্যে একটা হচ্ছে লিভার ডায়ালাইসিসকে ইন্ট্রোডিউস করা, এবং এটা সিআরআরটি মেশিন নামে একটা মেশিন আছে যেটা কিডনি ডায়ালাইসিসও কাজে লাগে, লিভার ডায়ালাইসিসও কাজে লাগে। সেরকম একদম হাই এন্ড টেকনোলজির কিছু জিনিস আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি এবং অলরেডি সেই মেশিনারিজগুলো আমাদের হাতে আছে, এবং এখন আমরা এরকম এন্ড স্টেজ লিভার ডিজিজের পেশেন্টগুলোকে সিলেক্ট করে এই কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ। আরেকটা প্রমিজিং ট্রিটমেন্ট হচ্ছে লিভার সিরোসিসের, সেটা যে কারণেই হোক, হেপাটাইটিস বি থেকে হোক অথবা ফ্যাটি লিভার থেকে হোক, অথবা বাচ্চাদের কিছু কজ আছে, বিভিন্ন কনজেনিটাল কিছু কারণে লিভার ডিজিজ হয়, সেগুলো থেকে হোক, লিভার ট্রান্সপ্লান্টের একটা অপশন থাকে। সেটা আমাদের দেশে যে একেবারে হয়নি তা না, 2009 সাল থেকেই আমাদের দেশে অন এন্ড অফ সরকারি এবং বেসরকারি খাতে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, কিন্তু সাস্টেইনেবল প্রোগ্রাম হিসেবে সাস্টেইন করে নাই। তো সেটার জন্য আমরা রেডি হচ্ছি। আপনাদের সবার, বিশেষ করে দেশবাসী সবার যদি দোয়া থাকে তাহলে হয়তো ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল প্রাইভেট সেক্টরে এবং গভর্নমেন্ট সেক্টরেও আরও 2-3টা হসপিটালে আমরা এটার জন্য রেডি হচ্ছি, যে ইনশাল্লাহ হয়তো বছর খানিকের মধ্যেই আমরা এটাকে বেশ একটা ভালো পর্যায়ে একটা সুখবর দিতে পারবো ইনশাল্লাহ। এটা আসলে আমাদের দেশের জন্য, কারণ সবার তো আসলে বাইরের যে চিকিৎসা নেওয়ার মতন সম্ভাবনা নাও থাকতে পারে, সামর্থ্য নাও থাকতে পারে, তারা তো দেশে যদি ভালো চিকিৎসা পান তাহলে তো তাদের জন্য অনেক বেশি, এবং হচ্ছে ট্রান্সপ্লান্টের মতন এত ব্যয়বহুল একটি চিকিৎসা যদি দেশেই পান তাহলে তো সেটা অনেক বেশি উপকারের ব্যাপার। আর আপনার দেশে তো মানে আমার দেশে তো 1-2 না, যে মানুষগুলো দেশের বাইরে যাচ্ছেন, এটা চিকিৎসা তো এমন না যে একবার গিয়ে করে চলে আসলাম বাস কাজ শেষ হয়ে গেল। ট্রান্সপ্লান্ট তো আপনি জানেন যে সারা জীবন আপনাকে ফলো আপে থাকতে হবে, এটা খুবই ব্যয়বহুল হয়ে যায় যদি আপনাকে দেশের বাইরে গিয়ে করতে হয়।